ভুতুরে ভোটার যে আছে আমাদের ভোটার লিস্টে, এটা সবাই জানে এবং মুখ্যমন্ত্রী জানতেন না। যে ভোটার লিস্টে তিনি যেতেন, সে পঞ্চায়েত হোক আর অন্য ভোটে হোক, তাতে যে ভূত ঝুঁকে আছে এবং ভূতগুলো তৃণমূলকে জেতাবার জন্য দায়িত্ব পালন করে, এটা উনি জানতেন না। মৃত মানুষের নাম কেউ চেনে না, নো ট্রেস, খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম। বহুবার বলছেন যে তিনি নাকি এখন টের পাচ্ছেন তার এলাকা ভুয়ো ভোটারে ভর্তি, তিনি যেখানকার বিধানসভার বিধায়ক। তাহলে প্রথমে তিনি মেনে নিন যে তিনি ভুয়ো এবং ভুতুরে ভোটারদের ভোটে নির্বাচিত, ওটা অনির্বাচিত হওয়ার সামিল। ভুতুরে ভোটাররা ওকে জিতিয়েছে, ভুতুরে ভোটাররা, ভুয়ো ভোটাররা। আর পশ্চিমবাংলায় সবই যখন তৃণমূলের রাজত্বে চলে, ভুয়ো ভোটারও ভুয়ো, অফিসারও ভুয়ো, শিক্ষকও ভুয়ো, নেতাও তৃণমূলের ভুয়ো। মানে গোটা ভুয়োর কারবার করতে গিয়ে যত সমস্ত ভুতুরে ভোট ঢুকিয়ে রেখেছে, যাতে সেই ভুতুরে ভোটগুলো নৃত্য করতে করতে তৃণমূলকে জেতাবার ব্যবস্থা করতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় রেজিগনেশন দিন যে আমি ভুতুরে ভোটারদের ভোটে জেতা এমএলএ। এবং তার সিবিআই জানিয়েছে যে 132 জনের তালিকা তৈরি করেছে যারা এই শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি অভিযুক্ত। তো বোঝাই গেল, পার্থ চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কি কাকা ঠাকা কাকি কাকু নাকি বলে, ব্রাত্য বসুর নাম আছে বলে শুনছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা সুপারিশ করলেন, তৃণমূলের নেতা বা তাদের বন্ধু বান্ধব, এটার সঙ্গে সঙ্গে দেখা উচিত কে কত টাকা নিয়েছে, সেই টাকার ভাগটা কোথায় পৌঁছে দিয়েছে। তাহলে বোঝা যাবে মাঝে পার্থ চ্যাটার্জিরা, তলায় সুপারিশকারীরা, আর এর মূল উৎসাহদাতা কারা, টাকার 75 ভাগ জানা নিচ্ছে। ভালো করে তদন্ত করুন। 72 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশন, যেখানে মমতা ব্যানার্জি থাকেন, সেখানে এখন শুভেন্দু অধিকারী তার অফিস করবে, আসলে নির্বাচনী অফিস। গতবার যেমন মমতা ব্যানার্জি যখন বলে দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন, তারপর নন্দীগ্রামে দাঁড়াবার জন্য মনস্থ করলেন শুভেন্দু অধিকারী, এবং দেখা তো গেল যে নির্বাচনে মমতা ব্যানার্জি হারলেন, শুভেন্দু জিতলেন, মমতা ব্যানার্জি হারলেন। দুজনেই মেরুকরণের রাজনীতি করে গেছেন, শেষমেশ কেউ জিতলেন। এবার নন্দীগ্রামে হেরে মমতা যেহেতু ভবানীপুরে আবার এসেছেন, ফলে শুভেন্দু এখন ভবানীপুরে অফিস করেছেন, বোধহয় হারাবেন এরকম মনোভাব কাজ করছে। ওখানে কারা কারা ভোটার আছে, অন্যান্য কোন কোন প্রদেশে কত লোক আছে, তাদের ভোটটাকে কি করে এদিক ওদিক করে মমতা ব্যানার্জি, তাদের ভোটটাকে কি করে ব্যবহার করা যায়, নানাবিধ অঙ্ক থাকতে পারে। মোদ্দা কথা, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবার পর শুভেন্দু অধিকারী মনে করছেন যে মমতার ভবানীপুরে মমতাকে হারাবার জন্য আর চেষ্টা করা উচিত, এটা তার মনোভাব। কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য সরকার খরচ করতে পারেনি, প্রায় অর্ধেক, 400 কত কোটি টাকা, তার মধ্যে 200 সামথিং খরচ করেছেন, বাকিটা খরচ করতে পারেননি। বর্ডার ডিস্ট্রিক্ট, নানান রকমের কাজের জরুরি প্রয়োজন আছে, একটু পিছিয়ে পড়াও, সংখ্যালঘু এলাকা। তো মুখ্যমন্ত্রী বর্ডার এলাকার জন্য উৎসুক, পিছিয়ে পড়া লোকেদের জন্য উৎসুক, সংখ্যালঘু মানুষের জন্য নাকি উৎসুক, এগুলো কি সব নাটক করেন, ধান দেখান? খরচ করলেন না কেন? নাকি যা যতটুকু কাটমানির খাবার খাওয়া হয়ে গেছে, বাকিটা তো ওনার কোনো আগ্রহ নেই?